বিয়ে আটকানোর জন্য জাদুটোনা করা হয়, এর প্রতিকার কি? বিয়ে আটকানোর জন্য জাদুটোনা করা হয়, এটা যেমন সত্য, আবার সময় মতো মেয়েকে ছেলেকে বিয়ে না দিয়ে সময় পার হওয়ার পর এরপর বিয়ে না হইলে এবার জাদুটোনার দোষ দেই আমরা অনেকে, এটাও সত্য। কিন্তু এটা আমাদের সমাজে ইদানিং অনেক বেড়েছে। ইন্দোনেশিয়াতে এটার পরিমাণ অনেক বেশি, আমাদের দেশে এটা অনেক কম ছিল, সম্প্রতি অনেক বাড়ছে। কিছু হলেই জাদু করে, এবং যাকে জাদু করা হয় সে অসুস্থ হয়ে যায়, নানা রকমের ক্ষতি হয়। আল্লাহ রাব্বুল আলামিন জাদু সম্পর্কে কোরআনে অনেক কথা বলেছেন, আমি সেদিকে যাব না। যদি কোনো মেয়েকে বিয়ে যেন না হয় সেজন্য জাদু করা হয়, এটা যদি পরীক্ষিত হয়, প্রমাণিত হয়, অভিজ্ঞতা দ্বারা বোঝা যায়, তাহলে সেক্ষেত্রে কি করবে? প্রথম কথা হলো, এটার জন্য শরঈ ঝাড়ফুঁকের আশ্রয় নেবেন। শরঈ ঝাড়ফুঁকের মধ্যে থেকে একটা হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছে। আপনারা জানেন না? ওনাকে জাদু করেছে কে? একজন ইয়াহুদি, তার নাম হলো লাবিদ ইবনে আসম। এই কপাল পড়া আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার একটা চুল সংগ্রহ করেছে। এই চুলটা নিয়ে সে ওই চুলের মধ্যে বিভিন্ন কুফরি মন্ত্র ইত্যাদি প্রয়োগ করে জাদু করছে, ওইটাকে একটা কূপের তলায় ফেলে রেখেছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেলেন। যে অসুস্থতার কোনো আরোগ্যের পথ পাওয়া যায় না, সকল ডাক্তার ফেল, জাদুতে দিন দিন তিনি অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে যাচ্ছে। উনি স্বপ্নে দেখতে পাচ্ছেন, অথচ ওনার স্বপ্নটাও হলো জাগ্রত অবস্থার মতো, ওহী। তো তিনি দেখতে পাচ্ছেন একজন ফেরেশতা পায়ের কাছে, একজন মাথার কাছে আসছে। আসার পর এক ফেরেশতা আরেক ফেরেশতাকে জিজ্ঞাসা করতেছেন, এই লোকটার কি হয়েছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছে, ওনার অসুখটা কি? তো বলতেছে জাদু করা হয়েছে, ডায়াগনোসিস হয়ে গেল। এবার আসামি ধরতে হবে, কে করছে, কোথায় করছে। ওটা আবার প্রশ্ন করছে প্রথম ফেরেশতা, কে জাদু করেছে, নামও বলে দিছে, লাবিদ ইবনে আসম। এটা জাদু করছে ইহুদি, শত্রুতা করে। তো কোথায় জাদু করছে, কি দিয়ে জাদু করছে? ওনার চুল দিয়া করছে, অমুক কূপের তলে রাখা আছে, এটা উঠাইতে হবে। আর কি করতে হবে? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আযু রাব্বুল ফালাক, কুল আযু রাব্বিন নাস। জাদু শেষ। তাহলে জাদু থেকে মুক্তির জন্য এই তিনটা সূরা, বিশেষ করে শেষের দুইটা মুআওয়াযাতাইন, কুল আযু রাব্বুল ফালাক এবং কুল আযু রাব্বিন নাস, এই দুইটা সূরা জাদু থেকে মুক্তির জন্য অব্যর্থ ঔষধ। যদি কেউ জাদুগ্রস্ত রোগী মনে হয়, তার খাবারে সবকিছুতে ফু দিয়ে দিয়ে তাকে খাওয়ান, এটাতে পানি পড়ে তার শরীর ধোন এবং এই জাতীয় কাজগুলো করেন। যদি আরো বেশি জটিল পর্যায়ের হয়, তাহলে সেক্ষেত্রে যারা শরঈ ঝাড়ফুঁক করেন কোরআন এবং হাদিসের আলোকে, সেই মানুষগুলো শরণাপন্ন হন, তাদের মাধ্যমে ঝাড়ফুঁক করান। আর ছেলে মেয়ের বিয়ের ক্ষেত্রে অভিভাবকরা অনেক সময় যেটা হয়, প্রত্যেকটা জিনিস এটা সময় থাকে, সময় থাকতে দেয় না, দাম বাড়ায়, ঘুরাঘুরি করে, আরো ভালো চায়, মনে হচ্ছে বাজারে কিছু কিনতে গেছে, বেচতে গেছে, এরকম একটা অবস্থা। এসব করতে করতে সময় পার করে ফেলা, এরপর আর আসে না, তখন বলে যে কি হয়েছে, আপনার জাদু করছে। আবার এটাও ঠিক যে অনেককে জাদু করা হয়। এই জন্য দুই দিকটা আমাদের মাথায় রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের জন্য যখন এমন কাউকে পাবে যার দিনদারির ব্যাপারে, তার চরিত্রের ব্যাপারে, আখলাক আচরণের ব্যাপারে তোমরা মোটামুটি সন্তোষজনক মনে করবা, দেরি করবা না, আর বিয়ে দিয়ে দিবা। কারণ দেরি যদি করো, সমাজ ফিতনায় ভরপুর হবে, তোমার ঘর ফিতনায় ভরপুর হবে, পরে আর আফসোস করে কি হবে না, কাজ হবে